ভাই এটা কোন জায়গা? ওয়াও, আরে ভাই আবার এটা কোথায় চলে আসলাম? আমি একবার এইভাবে টেলিপোর্ট কেমনে হইতেছি আমি, দেখো আবার টেলিপোর্ট। আরে আরে এবার তো পুরা, আরে দেখো একই জায়গায় বারবার। আরে আরে ভাই আবার আবার কোথায় কোথায় চলে গেছিলাম কিন্তু বুঝতে পারতেছি না হইতেছে কি আমার সাথে। এটা রেইনবো, হোয়াট? ও কিছু আছে ওয়ার্ল্ডের ভিতরে। ও ওকে ওকে, এটা কোথায় চলে আসলাম? এটা আবার কি জিনিস? আমার টেলিপোর্ট করতেছে কেন আমি বুঝতেছি না। আরে আরে ভাই তো সত্যি গ্রেভিয়ার্ডে চলে আসছি। হোয়াট, এবার আমরা গ্রেভিয়ার্ডে চলে আসছি মনে হচ্ছে। এটা গ্রেভিয়ার্ড মানে কবরস্থান। ও ভাই এখানে জম্বি দাঁড়াইছিল বেশ কয়েকটা। ও এটা কোন জায়গা? আমি এখন কোথায় চলে আসলাম? পুরো ফাঁকা ডেজার্ট, দেখো এখানে কিচ্ছু নাই। এখানে চলে আসছি এবার আমি। কেমনে কোথায় যে টেলিপোর্ট করতেছে ভাই, এর কেমনে মারবো? ওকে, এবার আমরা এখানে চলে আসছি ক্যাসেলের ভেতরে। ওই এত মাথা গরম করলে মানে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা করে আমাদের হারাইতে হবে। ওইটা আমাদেরকে যেটা বলছিল সেইটা। এই তো আমি ওকে দেখতে পাচ্ছি, এই তো এখানে 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 ওই ট্রাইডেন্ট 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 খেলা মারতেছে। বাট ট্রাইডেন্ট আমার কাছে ব্যাক করতে চলে যায়। ও পারফেক্ট ছিল, এটা পারফেক্ট ছিল। পারছি পারছি। ওকে ওকে দাঁড়াও, মাথাটা আবার গায়েব হয়ে যায়। এরা কেমনে মারবা বলো? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা। ওকে, বাইকে গেছি, মুড়ি নাই, কপাল ভালো ছিল। উইচের শব্দ শোনা যেতেছে। ওই উইচ, ভালো উইচ না খারাপ উইচ জানি না, বাট আমার ওইট ওইট, এই তো দেখতে পাচ্ছি। ও কাজ করে নাই, পারফেক্ট কাজ করে নাই, কাজ করে নাই। দাঁড়াও দাঁড়াও, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। এর আগের বার আমি কিং হয়েছিলাম ইভিল লিস্টে মারার পর। তো ওরে মারার সময় আমি কিং হয়ে গেছিলাম, কিং এর শট নেওয়ার পরে না কিভাবে জানি। বাট এখন তো আমাদের পাওয়ার ব্যাক পাইছে। দাঁড়াও, মাথা ঠান্ডা করো। উড়া যাইতেছে উড়া যাইতেছে উড়া যাইতেছে। ওকে 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 ওকে, দাঁড়াও। ও ট্রাইডেন্ট দেখো আমার পুরো। এক মিনিট, এতক্ষণ ও ট্রাইডেন্ট যখন চালা মারতেছিল কাজ করতেছিল, বাট এখন যখন ট্রাইডেন্ট মারলে আমাদের কিছু হইতেছে না। মেবি কাজ করতেছে আমার পাওয়ার, মেবি কাজ করতেছে আগের মতো আমার। ওয়েট ওয়েট, কোথায় চলে গেল? এখানে র্যাভেজার কোথা থেকে আসলে? এবার কি আমার র্যাভেজারটা মারতে হবে? র্যাভেজার মারতে হবে, র্যাভেজার মারতে হবে আমার। দাঁড়াও, ভয় পাই না ভয় পাই না, তুমি কিংয়ের কিছু করতে পারবা না। তুমি যত বড় র্যাভেজার হও না তুমি কিংয়ের কিছু করতে পারবা না। ও ওয়েট, হিট করার পরে কি আগুন কেমনে ধরে গেল? আমাদের পাওয়ার বেজে আমরা আস্তে আস্তে ব্যাক পাইতেছি। ও বুঝাই গেছে। হোয়াট? ও ট্রাইডেন্ট। ওয়েট, এই দিক থেকে ট্রাইডেন্ট আসলো, কোথায় চলে গেল? ওয়েট, এই তো পাইছে, খুঁজে পাইছে। একটু ট্রিক ইউজ করতে হবে আমাদের এখানে। এই তো দাঁড়াও। ও লাগছিল লাগছিল। উইচ উইচ ভালো কিছু। দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা একটা কাজ করি, ওরে আমি আরেকবার পাইছি, বাট আমি শর্ট দিয়ে মেবি কাজ হবে না, কারণ শর্ট ধরে মারা সম্ভব না। কিং এর যেহেতু পাওয়ার বেশি, মেবি পাওয়ার আমি আস্তে আস্তে ব্যাক পাইতেছি। তো এক কাজ করি, ওরে আমি হাত দিয়ে মারবো। আস্তে আস্তে জীবনে। এই দেখো এই দেখো, কত বেশি ড্যামেজ দিচ্ছে, একবার দেখো, জাস্ট একবার দেখো। মারো ওরে। ও ও ও হইতেছে কি? হোয়াট? ওরে আমি জাস্ট একবারে হাত দিয়ে হিট করছি, হাত দিয়ে হিট করার সাথে সাথে ওর পর লাইটনিং করে গায়েব হয়ে গেছে। ওটাকে আমরা ডিফেক্ট করতে পারছি? আমি বুঝতেছি না কিছু। ওয়েট ওয়েট, এখানে লাইটিং হইতে তোমার। ওই দেখো ওই দেখো, ওখানে রয়েছে ওপরে। ওটা আমরা দেখতে পারতেছি মেবি। অনলি রিয়েল কিং এর কাছে সেই স্পিরিটটা আছে যে স্পিরিট দিয়ে আমাকে ডিফিট করতে পারবে। Congratulations, my king. You successfully defeated me. From now, you're my king. কিং মরে যাওয়ার আগে আমাকে একটা পাওয়ার দিয়ে গেছিল, যেটা দিয়ে আমি এক হেলথেও আজ পর্যন্ত বাইরে থাকতে পারবো, so that I can protect his universe. But you have proven that you are the real king, so I will give you your previous power back. এই এটা আমি কোথায় চলে আসলাম? ওয়েট, লাইটিং এক মিনিট এক মিনিট, লাইটিং হচ্ছে সেখানে আবার। ও চলে আসতে পারো। And everything here is yours. So এই যে সামনে একটা জিনিস দেখতে পারতেছেন, এটা হইতেছে সেই পাওয়ার সোর্স, যেটা দিয়ে আপনি আপনার পাওয়ার ফিরে পাবেন। ও এটা হইতেছে তাহলে আমাদের সেই শক্তির উৎস। ওকে আচ্ছা আচ্ছা, এখন আমাদের এখান থেকে শক্তি নিতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো এই পাওয়ার সোর্সের ভিতরে যান, দেন আমি আমার কাজ করে দিব। এখন তুমি আমার বলতেছো তো ভেতরে যাওয়ার জন্য, তো তোমার কথা অনুযায়ী এখন আমি যাবো এর ভেতরে। ওকে, এর ভেতরে যেতে চলে আসছি ভেতরে। আমার গায়ে অলরেডি আগুন লেগে গেছে। ও ও, আমার পর ব্যাক পেয়ে গেছে আবার। ওকে ওকে, আমাদের পর আমি এবার ব্যাক পেয়ে গেছি। তো আপনি
আপনি আপনার পাওয়ার পেয়ে গেছেন। আপনি যদি রিয়েল কিং না হইতেন তাহলে আপনি পাওয়ার কন্ট্রোল করতে পারতেন না, সাথে সাথে ইনস্ট্যান্ট ডেড হয়ে যেতেন। So it's proof that you are the real king. Now follow me. So my king, আপনি আমার কাছ থেকে যে পাওয়ার গুলো পাইছেন এটা কিন্তু only 50%। তো আগের কিং তার পাওয়ার গুলো মরার আগে অনেক সিকিউর করে রাখছিল, তো 50% আমার কাছে দিয়ে গেছেন, বাকি পাওয়ার যে কই আছে সেটা আমি নিজেও জানি না। তো সেই পাওয়ার পাওয়ার জন্য আমাদের ক্লু খুঁজে বের করতে হবে, and I will help you to find that clue। তো আপনি এখন নর্মাল হিউম্যান বিইং এবং কিং দুইভাবেই থাকতে পারবেন, বাট মাই রেসপন্সিবিলিটি ইজ নাও ওভার। আপনার সাথে ফাইট করে আমার অনেক পাওয়ার লস হয়েছে, সো আই হ্যাভ টু রিজেনারেট মাইসেলফ। ইটস সায়োনারা। ও ও চলে গেছে। ওকে, তো আমরা আমাদের পাওয়ার ব্যাক পেয়ে গেছি। এখন এখানে তো যা আছে সবই আমাদের, মানে এটা আমাদেরই রাজ্য। যেহেতু আমাদের সে তাসিন্দা পায়ের ডাকু যেহেতু আমাদের এই জায়গায় ইনফরমেশন দিচ্ছিল, ওরা আমরা কিছু গোল্ড আর কিছু ডায়মন্ড দিয়ে দিব না। এখন আমাদের রাজ্যে ফিরে যেতে হবে, এখানে কফি রয়েছে। ওকে, তো আমি তো চাইলে আবার কিং এর থেকে নর্মাল সূর্য হয়ে যাইতে পারবো, একটু ট্রাই করে দেখি। ও আমি আবার সূর্য হয়ে গেছি। ওয়েট আমি আবার আমার স্কিন ব্যাক চলে আসছে। ওয়াও, আমি চাইলে এখন কিংও হইতে পারবো, আবার আগে নর্মালিও হয়ে যাইতে পারবো। তো কিং এখন হওয়ার দরকার, এখন নর্মালি থাকি, কারণ কিং যখন প্রয়োজন হবে, যখন কিং এর পাওয়ার ইউজ করতে হবে, তখন আমি চাইলে কিং এ ট্রান্সফার হয়ে যাবো, আর এমন সময় আমি মানে আর কি নর্মাল ভাবে থাকবো। ওকে, তো চলো এখন আমাদের বাসায় চলে যেতে হবে। কফি আমাদের জন্য ওয়েট করতেছে। তো এর আগের দিন আমরা আমাদের শক্তি ফেরত পেয়ে গেছিলাম, মানে পুরোপুরি না বলতে পারো 50% এর মতো আমাদের পাওয়ার ব্যাক পেয়ে গেছি। তো আমি এখন যদি চাই তাহলে আমি আবার কিং এ ট্রান্সফার হয়ে যেতে পারবো, বাট এখন এটা হওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন যেহেতু এখানে আমরা আসছি, এখানে আমাদের বেশ কিছু কাজ আছে। মূলত এই জায়গার সন্ধান দিচ্ছিল আমাদেরকে তাসিন দা পাইরেট। তো আজকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে, মানে পুরো জায়গায় তো আমাদের, তো এখান থেকে বেশ কিছু গোল্ড, তারপর ডায়মন্ড, এমারেল্ড এগুলো নিয়ে যাবো এখান থেকে, প্রায় 3-4 চেস্ট ব্যারেল ভইরা, যাতে তাসিন দা পাইরেটকে আমরা দিতে পারি। কারণ ও আমাদেরকে এই জায়গাটা মূলত খুঁজে মানে ওই তো জায়গা সন্ধান দিছিল, যদিও বা এখন জায়গা আমাদের হয়ে গেছে। যাই হোক, তো এটা কিং এর জায়গা ছিল, মানে আমাদেরই জায়গা ছিল, বাট তারপর আমি জানতাম না এই বিষয়ে, উইট আমাকে কিছু বলে নাই এই বিষয়ে, আর পরে তো উইটের সাথে আর কথাই হয় নাই। তো যেহেতু আমাদের পাওয়ার মোটামুটি আমরা 50% ব্যাক পেয়ে গেছি, তখন চাইলেই আমরা ইজিলি মেবি উইটকে খুঁজে বের করতে পারবো, বাকিদেরও খুঁজে বের করতে পারবো। তো বেশি বক বক না করে চলো আমাদের আজকের কাজকর্ম শুরু করে দিই। প্রথমে আমাদের ওইখানে একটা ডায়মন্ডের ক্যাসেল দেখতে পারতেছো, তো ওই ক্যাসেলের ভেতরে মনে করো আমরা যদি যাই, তাহলে এইখানে উইদার কোথা থেকে আসলো। যাই হোক, উইদার মেবি এখানে গার্ড দিচ্ছে, উইদারে তো আমরা আগে হারাই দিচ্ছিলাম। তো এই ক্যাসেলের ভেতরে যদি যাই, তাহলে মনে করো আমরা এর ভেতরে আসতে আমি যতদূর জানি, কারণ যেহেতু আমি পাওয়ার ব্যাক পেয়ে গেছি, তো মোটামুটি আমার অনেক নলেজও চলে আসছে যে কোথায় গেলে কি পাওয়া যাবে। এর আগে আমরা এখানে আসছিলাম একটা টেলিপোর্ট হয়ে, যদিও এটা ইলুশন। বস কি ওয়েট একে ওয়েট ভাই, কি আর একটা মজার বিষয় হইতেছে যে আমাদের ইচ্ছা মতো মারুক, আমাদের মারতে পারবে না, অতটা ইজি না আমাদেরকে মারা। তুমি তোমার মতো একটা নোংরা কখন আমার মারতে পারবে না, কারণ তুমি কিং এর সাথে ফাইট, কিং না, আমি তখন নর্মাল সূর্য, আমার সাথে তুমি ফাইট করে পারবো না। কিং এর সাথে আসবো ফাইট করতে, কিং হলে তো একটা ঠান্ডা মেরা একদম উড়াই দিতে পারবো, প্রবলেম না, আমরা এমনি ফাইট করতে পারবো। সুতরাং এমনি ফাইট করতে মজা লাগতেছে। দাও কাহিনী, আও আও ওই কাকু, ওই চলে যাও। আরে আহো ভাবি, কেন তোমার কাছে চাবি আছে, চাবি দিয়ে দাও। মানে চাবি না পাইলে তো আমি এখান থেকে মানে কি বলে তোমার গুপ্তধন বের করতে পারবো না। আরে ভাই মনে না কেন, এটি কই মাছের কলিজা নাকি? দাও কাহিনী। এখন আমি ডায়মন্ডের শর্ট ইউজ করতে চাইতেছি না তোমার মারার জন্য। আচ্ছা, এখন আমাদের সাথে মানে এর সাথে এখন আমাদের ফাইট করতে হবে। তোমার তো একটা ঘুষি মারা দিতে হবে। দাও কাহিনী, আর ঘুষিটা একদম মঙ্গল করে চলে গেছে। ওকে, তো এর কাছ থেকে আমরা এটা কি পাইলাম, এটা কি নাকি, যাই হোক এটা ভেঙে নেই আমি, এটা আমি আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো এখানে আমাদের গুপ্তধন আছে, ভেতরে যাইতে হবে। আচ্ছা, আমি আরো সামনের দিকে যাইতেছি। ও এখানে এটার কাজ কি জানি না, এটা মানে একটু দোলনা বানায় রাখতে হবে। চলো ভেতরে চলো। আচ্ছা আচ্ছা, গুপ্তধন কোথায় লুকায় রাখছে আমি তো সঠিক বলতে পারতেছি না। এখানে একটা দরজা আছে, এদিকে ব্যারেল, এখানে আরো একটা দরজা। এক কাজ করি, এটা খুলা দেখি। চলো সামনে চলো। রেডস্টোন দিয়ে রাখছে এখানে, এখানে কি কোনো ফোন দিয়ে এটা রাখছে নাকি? এর মধ্যে কি জানি না ভাই, এর মধ্যে কি আছে, এর মধ্যে ঘোরাঘুরি করে লাভ নাই। আরে আরে এদিকে কিছু আছে। হ্যালো, ও আরো নিচে যাওয়া যাবে। ওয়াও, ওয়েট, আরে গুপ্তধন কোথায় লুকায় রাখছে রে ভাই? হ্যালো,
আর কত ভেতরে ঢুকবো আমি, না দাও হারাই যাবো মনে হচ্ছে এবার গুপ্তধন খুঁজতে আসা। এদিকে আর কি, আরে ভাই ঘুরতে ঘুরতে তো আবার বের হয়ে গেলাম, এখানে গুপ্তধন কোথায়? আমার উপর উঠতেছি আমি কোন দিক থেকে কিছুই বুঝতেছি না, এটা কি এখানে ব্যারেলের ভেতরে কিছু নাই? এখন আমি যাব কোথায়? আমি জাস্ট এখান থেকে একটা থেকে আর একটা গলি দৌড়াই বেড়াইতেছি। আরে ভাই এর ভেতরে গুপ্তধন আছে এতটুকু আমি জানি, বাট কোথায় আছে সেটা আমি জানি না। আরে এত ঘোরাঘুরি করার দরকার নেই, যে কোনো ক্যাসেল থেকে মনে করো তোমার এক থেকে দুইটা চেস ভর্তি নিয়ে যায়, মানে হালকার বক্স করে নিয়ে যায়, ওখানে তাসিন্দা পাইরেট দিয়ে দিলে হবে না। এখন বের হয়ে যায়, আমরা যাবো, আমি ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। আচ্ছা বের হওয়ার রাস্তা আমি জানি, প্রবলেমটা ধরে দিতে পারবো এখান থেকে। এইটা হচ্ছে বের হওয়ার রাস্তা। আরে গুপ্তধন আমি পরে খুঁজতে আসবো, এখন আর গুপ্তধন খোঁজার প্রয়োজন নাই। চলো ভাইঙা দিই এগুলো, ভাইঙা এখান থেকে বাইরে হয়ে যাই। এখানে আবার কোথায় উইদার আছে? আরে উইদার কাকু কই তুমি? সাহস থাকলে সামনে আসো। উইদার এখন আমাদের কাছে কিং এর পাওয়ার আছে, এক ঘুষি মেরে মাইরা দিতে পারবো। ওই যে উইদার এখানে বোম ফালাইতেছে। উইদার নিচে আসো, নিচে বেটাতে একবার নিচে আয়, তারপর তোরা দেখতেছি এখানে কি করো। দাঁড়াও এখানে, আরে কি পারছ তারা? মারো 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 মারো, একটা একটা ফাটিস না ফাটিস না ফাটিস না ফাটিস না ফাটিস না ফাটিস না। একদম ঘুষি মারা কিপার অবস্থা খারাপ করে দেবো, একদম ঘুষি মারা খারাপ। আরে কিপার, আরে দূরে যে মর, দূরে যে মর। আরে কিপার ফাটিস না, ঘুষিটা একদম কিপার গায়ে আবার মৃত্যু কারণ। যাই হোক এর মধ্যে কিছু নাই, দাঁড়াবো এগুলো। আরে ঘুষি মেরে কিপার মারা যায়, বাট এ ভাঙা যায় না। আরে কই টাকা, তুমি উপরে কি করো? নিচে নামো। এটা ভাঙতে হবে, ভেঙে ভেতরে ঢুকতে হবে। আরে এটা কি, এর মধ্যে একটা কিপার, ওয়াও লাইটনিং কিপার ছিল ভাইরা, যদি ঘুষি ভাইরা। আরে কতগুলো রে ভাই এখানে। হ্যালো 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 হ্যালো। এর পর না থাকলে তো ভাইরা একদম অবস্থা খারাপই করে দিত এরা আমাদের। ও এটা কোথায়? ওই যে উইদার উপরে, তারা উইদার দেখতেছেন এটার উপর উঠে নেই। এই তো আও কিপার, কি বলে উইদার কাকু, আও তোমার একদম মারি একদম অবস্থা খারাপ করে গেলাম। ওই কিপার, এই তো উইদার, এই তো তোমার তো খুঁজতেছিলাম। আরে আরে এই নাও, মারা খাও, মারা খাও, একদম ঘুষি মারা মঙ্গল করে পাঠাইছো। আরেকটা আরেকটা, আরে নিচে নাম বেটা, নিচে নাম। আরে 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 তুমি নিচে নিয়ে আসছি, এরে মারবো আসছি, ঘুষায় ঘুষায় তুমি উইদার মারবো। তাহলে তো খাবার খাবার খেয়ে নি, খাবারও তো খাইতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যতই আরে নিচে নাম নিচে নাম নিচে নাম, এই তো মারা দিচ্ছি। আরেকটা আরেকটা, হ্যাঁ মিয়া আমার সাথে আজকে ফাইট করতে দুইটা দুইটা ঘুষি মাইরা উইদার একদম মঙ্গল করে পাঠাই দিছি কিং এর সাথে আজকে ফাইট করার জন্য। এখন মনে করো কিং এর মানে যে আমি ড্রেস এটা দেখাইতেছি, কিং এর ড্রেস পরে নাই, তার মানে এই না যে পাওয়ার নাই, পাওয়ার আছে আমাদের কাছে উইদার। ওকে এর মধ্যে আছে নাকি? তোমাদের কি মনে হয় এর মধ্যে কিছু এর মধ্যে থাকতে পারে? দাও এর মধ্যে কি? ওইটা আমরা সে গুপ্তধন খুঁজতেছিলাম না, দেহ পাই না। গুপ্তধন খুঁজতে খুঁজতে দুনিয়ার এদিকে দৌড়াই বেড়াইতেছি। আরে ভাই কাহিনী কি ভুলা যাইতেছি কেন? যখন আমাদের ইয়ে জোগাড় করতে হবে, তোমার কিছু গোল্ড, কিছু এমব্রয়েড আর কিছু ডায়মন্ড, এরকম কিছু। আরে ভাই এটা আবার কিসের ব্লক? ওই এটা আস্তে আস্তে আরো বড় হইতেছে। আর এখান থেকে আবার কি হয়ে গেল কাহিনী, কি জানি কখন কি হয়ে যায় বলা যায় না। এখানে এইখানে আবার এইটা কি? স্পাইডার কেভ, ওয়ার্নিং স্পাইডার, কই স্পয়লার কোথায়? স্পাইডার, স্পাইডার এইটা, ওই সেই হলো স্পাইডার। গোল্ড, কিছু এমব্রয়েড আর কিছু ডায়মন্ড, এরকম কিছু। আরে ভাই এটা আবার কিসের ব্লক? ওই এটা আস্তে আস্তে আরো বড় হইতেছে। আর এখান থেকে আবার কি হয়ে গেল কাহিনী, কি জানি কখন কি হয়ে যায় বলা যায় না। এখানে এইখানে আবার এইটা কি? স্পাইডার কেভ, ওয়ার্নিং স্পাইডার, কই স্পয়লার কোথায়? স্পাইডার এইটা, ওই সেই হলো স্পাইডার। আরে আরে তো স্পাইডারে পুরা ভরা দেখতেছি, কাহিনী কি? আও কাকু আও, এখানে গুপ্তধন আছে আমার জানা মতে। চলো তো ভেতরে যে দেখি। মানে পুরাপুরি না, এখানে অল্প পরিমাণে আছে, আগে যেখানে গেছিলাম ওখানে একটু বেশি ছিল। আচ্ছা এখন আমাদের এইটা ভাইয়া ভেতরে ঢুকতে হবে। ওকে ভাইয়া ফেলছে, তার এতগুলা চেস্ট, ওয়াও ডায়মন্ড আছে। ও ভাই মানে সিরিয়াসলি ডায়মন্ড দেখো একবার। ওকে কাজ হয়ে যাবে, প্রবলেম নেই। তো এখন আমি একটা কাজ করি, এইখান থেকে মোটামুটি ভালো মতো ডায়মন্ড নিয়ে যাই তাসিন্দা পাইরেটের জন্য। তো আমি অবশ্যই চলে আসছি আমাদের ক্যাসেলে, এখন আর কোনো প্রবলেম নেই। আর জিনিসপত্র তো সব আমার কাছে আছে। দেখো আমাদের রাজ্য দেখলে মনে করো একদম কেমন, মানে আর কি মনে করো আমরা বাড়ি চলে আসছি, এরকম একটা ফিলিংস। যাই হোক, তো ভেতরে কফি আছে, কাজকর্ম করতেছে। আমরা তো অবশেষে পাওয়ার ফিরে পাইছি, কফি দেখলে অনেক খুশি হবে। যাই হোক, তো ওগুলা পরে আগে আমাদের যে তাসিন্দা পাইরেট আছে ওর বুক, মানে আর কি যেহেতু আমাদের হেল্প করছিল, তো
আমি ওরা বলছিলাম অনেক জিনিসপত্র দিব এখানে, এখন এখানে যা ছিল সব আমাদের জিনিসই ছিল। লুট লুট হিসেবে আমরা যেসব লুট পাইছি সব লুট ওরা দিয়ে দিব, মানে আর কি যে গোল্ড গুলা লুট করে নিয়ে আসছে ওগুলো ওরা দিয়ে দিব। ওকে চলো চলো এখন ক্যাসেলে চলো। সফি কোথায়? সফি কি করতে চালো? সফি কোথায় চলে গেল রে? কি জানি ও কোথায় কি করতেছে। আচ্ছা সফি, ওইখান থেকে তো আমরা সে খবর পেয়ে গেলাম যে কিভাবে আমাদের গুপ্তধন, মানে কি বলতেছি গুপ্তধন কি, কিভাবে আমাদের সেই শক্তি ফিরে পাবো সেই পদ্ধতি তো আমরা জানি না কিছু। এখন ওখান থেকে যে সোনা দানা পাইছিলাম, মানে হীরা ডায়মন্ড তারপর গোল্ড, ওইগুলো তো আমাদের কোনো কাজে লাগবে না। তো আমাদের যে ডাকু ওই ম্যাপ দিছিল, তুমি এক কাজ করো, সে পাইরেটের বাসায় যাও, যে ওরা একটু ডেকে নিয়ে আসো। তারপর ওর সোনা দানা ওগুলো আমরা যেহেতু বলছিলাম ওরা দিয়ে দিব, তো তুমি একটু ডেকে নিয়ে আসো। ওরা যাও, তুমি এখান থেকে সোজা এক দৌড়ে চলে যাও। আজকে রাত্রের ভিতরে ডেকে নিয়ে চলে আসবে। দেখো দৌড়াইতেছে না উঠতেছে ওই নিজেই জানে। যাই হোক ও চলে গেছে। ওকে এখন আমি ওয়েট করি, ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই এখন। তবে তো ওইদিকে সফি তো গেছে, সেই রাত হয়ে গেল, এখনো আসতেছে না। ওরা চলে আসবে খুব শীঘ্রই, আমি এখানে ওয়েট করছি। সেখানে স্পেস দেখতে পারতো, তো এর ভিতরে তোমার সেই ডায়মন্ড গোল্ড সবকিছুতে ভরা এগুলা। তো ওরা আসলে আমি এখন ওয়েট করতেছি ওদের জন্য, এখনো আসে না কেন। আশা করি খুব তাড়াতাড়ি ওরা চলে আসবে। ওরা আসলে মনে করো ওদের এই তো চলে আসবে, অলমোস্ট ওরা চলে আসছে। ওই দেখো ওই যে দুজন দৌড়াইতে দৌড়াইতে আসছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ওরা নিয়ে আসো সফি। ওই তো চলে আসছে আমাদের পাইরেট কাকু, নাকি কাকিন্দা পাইরেট। এগুলো কি, এগুলো কি? এই যে শোনো, তো তোমার তুমি মানে ওখান থেকে যে শক্তি বের করার ফর্মুলা আমি এখান থেকে পাইছি, তো ওইটা আমি রাখছি। আর যত গোল্ড তারপরে যা যা ছিল দেখো এখানে কত, মানে আর কি ডায়মন্ড। ও ভাই দেখো, হ্যাঁ এই ডায়মন্ড গোল্ড সব হইতেছে তোমার, সব এগুলো তোমার। এগুলো তুমি পকেটে ভরো, আর এগুলো তুমি নিয়ে যাও, বুঝছো? কোনো প্রবলেম না, এগুলো তুমি নিয়ে যাইতে পারো। আমি আর জীবনে কোনোদিন ডায়মন্ড ধরে নাই মনে হচ্ছে এর আগে। ডায়মন্ড কোথায়, কেমন? হ্যাঁ সব পকেটে রাখো, পকেটে রাখো সব ডায়মন্ড। হ্যাঁ ডায়মন্ড উড়াইতেছে আবার। ঠিক আছে, তোমার এগুলো সব তুমি এখান থেকে নিয়ে যাইতে পারো, কোনো প্রবলেম না। আসো সফি আমরা চলে যাই, আমাদের এখানে কোনো কাজ নাই। ওর মতো চলে যাবে না। আসো সফি আমরা আমাদের ক্যাসেলে চলে যাই। আজকে থেকে প্রায় 3 বছর আগে আমি ওয়ার্ল্ডে খেলা শুরু করি। একজন সাধারণ মানুষ থেকে এই ওয়ার্ল্ডের রাজা হওয়ার কিন্তু আমার পুরো চেহারা। ওয়েলকাম টু রিস ওয়ার্ল্ড। ফাইনালি 2 বছরের বেশি হয়ে গেছে, তারপর আমি এখন রিচ ওয়ার্ল্ডের ভিডিও বানাইতেছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলা যে রিচ ওয়ার্ল্ডের ভিডিও কই, তোমাদের কিং কই। ওকে ফাইনালি রিচ ওয়ার্ল্ডের ভিডিও চলে আসছে, তোমাদের কিংও চলে আসছে। তো প্রায় গত 3 বছর ধরে যারা রিচ ওয়ার্ল্ডের ভিডিও দেখছে, তো এর আগের 29টা ভিডিও যারা দেখছো তারা তো জানোই যে কিভাবে আমি কিং হয়েছি। এন্ড আমাদের কাছে ওই যে কিং এর 50% পাওয়ার আছে। তো গত 2 বছরের বেশি টাইমে আমরা অনেক কিছু করছি, অনেক কিছু শিখছি, আমাদের রাজ্য অনেক আগে থেকে আপডেট করছি। আর আমার কাছে যে 50% পাওয়ার আছে, যে 50% পাওয়ার আমি ইউজ করা শিখে গেছি। এখন আমি কিং এর পাওয়ার ইউজ করে অনেক কিছুই করতে পারি। আর এখানে দেখো নতুন একটা মন্ত্রী রাখছে, এই যে দাঁড়ায় আছে এখানে। এই মন্ত্রী এদিকে আসো, তাড়াতাড়ি আসো মন্ত্রী এদিকে। এই তো মন্ত্রী চলে আসছে। তো আমি যখন রাজ্যে থাকি না, এই মন্ত্রী হইতেছে রাজ্য দেখভাল করে। আর ওই দেখো সফি এখানে দাঁড়ায় আছে। সফি এদিকে আসো, মন্ত্রী তুমি এখানে থাকো, জাস্ট সফি আমার সাথে আসো, আমরা রাজ্য থেকে বের হই। তো তোমাদের সবার মনে একটা কোয়েশ্চেন ছিল যে এতগুলা রিস্ক কেন, মানে কি রিস্ক, তারপর নর্মাল রিস্ক, ইভেন রিস্ক, এতগুলা রিস্ক কোথা থেকে আসলো, তোমাদের অনেকের এই কোয়েশ্চেনটা ছিল। তো এটার একটা ক্লিয়ার অ্যান্সার দিয়ে দেয় আমি তোমাদেরকে। মনে করো আমি একটা মাইনক্রাফটে ওয়ার্ল্ড ক্রিয়েট করছি, এন্ড সেই ওয়ার্ল্ড ক্রিয়েট যখন আমি করতেছি তখন আমাদের গেম অনুযায়ী একটা ইউনিভার্স ক্রিয়েট হয়ে যাইতেছে, সেই ওয়ার্ল্ডে সবাই আর থাকবে। এন্ড তারপর আমি যখন আরো একটা এসেন্ট অথবা আরো একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করি, দেন আবার সবকিছু হয়ে যায়। এইভাবে মনে করো মাইনক্রাফটে 4টা ওয়ার্ল্ড ক্রিয়েট করছি, 4টা ওয়ার্ল্ডে 4ভাবে স্টোরি যাইতেছে। তো 4ভাবে আমি 4টা ক্যারেক্টারে 4টা ওয়ার্ল্ডে খেলতেছি। আর সব থেকে আজব জিনিস কি জানো, কিং রিচ আর ইভিল রিচ এগুলো একটা করে একটা ওয়ার্ল্ডেই হয়। আর বাকি যে ওয়ার্ল্ড গুলো আছে প্রত্যেকটা ওয়ার্ল্ডের নর্মাল সূর্য, মনে করো তার কোনো পাওয়ার নাই, সে পুরো নর্মাল মানুষ বলতে পারো রে।
আর আমাদের রিচ ওয়ার্ল্ডের যে সোফি আছে না, এ হইতেছে রোবট। অন্য ওয়ার্ল্ডের সোফি কিন্তু পারো মানুষ বলতে পারো, বাট আমাদের রিচ ওয়ার্ল্ডের যে সোফি সে হইতেছে রোবট। তোমরা অনেকেই জিনিসটা নিয়ে একটু কনফিউজ ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। তো বিষয়টা বলতে পারো লাইক মাল্টিভার্স ক্রিয়েট হয়ে গেছে এখানে, বুঝছো? এন্ড আমাদের মেন ইউনিভার্স হচ্ছে এইটা, রিচ ওয়ার্ল্ড হচ্ছে আমাদের মেন ইউনিভার্স। দেন সূর্য এসএমপি, ফুলনগর এসএমপি, ড্রাগন এসএমপি, এরকম অনেক এসএমপি আছে, এগুলো একটা ওয়ার্ল্ড ধরতে পারো অথবা একটা ইউনিভার্স ধরতে পারো। এন্ড প্রত্যেকটা ইন্টারনেটেড একটা কানেক্টেড আছে। এন্ড আমি যখন কিং হয়েছিলাম, তখন যখন ইভিল বিস্টে মারছিলাম, ওকে জাস্ট আমি এই ওয়ার্ল্ড থেকে মাইরা